হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও একটা স্পাইসি চিকেনের ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চিকেনের বা মাটনের অনেক অনেক রেসিপি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করে নিয়েছি, তবে আজকের আবারও একটা চটপটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নেব। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তখন তোমাদের প্রবলেম হতে পারে, কারণ আমি পুরো রান্নাটা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো চটজলদি চটপটা চিকেন। তো চটজলদি চটপটা চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে আলু নিয়েছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, আলু দিলে কিন্তু খারাপ লাগে না খেতে। এইখানে একটা মশলা নিয়েছি যার মধ্যে রয়েছে আদা, রসুন, জিরে, ধনে, আর তার সঙ্গে আমি একটুখানি মিট মশলা ওই পাউডারটাকেও পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, শুকনো ঝাল লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডারের মিহি পেস্ট, লাগছে লবণ। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, এগুলো তো তোমরা জানোই ফোড়নের জন্য। এখানে নিয়েছি তেল, নিয়েছি হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, তবে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, সাথে সাথে কিন্তু রান্নাটা করা যায়। তাহলে চলো সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করছি। তো এখন সবার প্রথমে আমি চিকেনের মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব, যেমন দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, ধনে আর মিট মশলার মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা এখন কম রাখলেও ক্ষতি নেই। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সেই সঙ্গে আলুর মধ্যেও কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকেও মাখিয়ে নেব। আর এটা তোমরা সবাই জানো, আমি কিন্তু যে কোনো আলু রান্নাতে দিলে সেটা একমাত্র সাদা আলুর দম বা কাশ্মীরি আলুর দম ছাড়া আমি কিন্তু হলুদ দিয়ে কিন্তু আলুটা ভাজি। আর দিয়ে দিলাম তেল। এখন খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, খুব সুন্দর করে, একদম যতটা সম্ভব খুব ভালো করে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ কুচিটা কিন্তু বন্ধুরা এখনই দিলাম না, পেঁয়াজ কুচিটা কখন কিভাবে দেবো সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আলুটাতে ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব, তারপরে সোজা চলে যাব রান্নাতে। এখন আলুটাতেও ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। তো তাহলে চলো বন্ধুরা, এখন সোজা চলে যাব রান্নাতে। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল, কারণ পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাতে করে টেস্ট এবং স্মেল একটা খুব ভালো আসে। তো তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো গরম করে নেব। সর্ষের তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে হলুদ মাখানো আলুগুলোকে ভেজে নেব, সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আলুগুলোকে এইভাবে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। আলুগুলো কিন্তু এখন খুব ভালো করে ভেজে নিয়েছি।
আমি এর থেকে খুব বেশি কড়া করে কিন্তু আলু ভাজি না, তাতে মনে হয় যেন আলুর টেস্টটা চলে যায়। তো এখন তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি আলু ভাজার তেলেই দিয়ে দেব প্রথমে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। গোটা গরম মশলা, গোটা জিরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কালার এবং ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যেন পেঁয়াজ কুচির কাঁচা গন্ধ না থাকে। আর খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের যে স্মেল সেইটা ছাড়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, হালকা বাদামি কালার করে। পেঁয়াজ কুচিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু এখনও রয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে কিন্তু দিতে হবে। এখন লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু মজে যায়, কারণ প্রত্যেকটা মশলা তো আমি পেস্ট করে দিয়েছি, তোমাদেরকে সেটা দেখালাম। আর তোমরা ভালো করেই জানো আমি রান্নাতে খুব একটা গুঁড়ো মশলার ব্যবহার করি না, যে কারণে জিরে ধনে সমস্ত কিছু বেটে দিই। তাই পেঁয়াজটাকে সবার প্রথমে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, আর যতটা পরিমাণ গলিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আরও কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর ভাজানো হয়ে গেছে, অপূর্ব একটা স্মেল ছাড়ছে ভাজা পেঁয়াজে। আর দেখতেই পাচ্ছ তো কতটা মজে গেছে, নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেন। এখন সবার প্রথমে চিকেনটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে কষিয়ে নেব, যাতে সমস্ত কিছু খুব ভালো মতো মেশে। কারণ ম্যারিনেট করার পরে কিন্তু বেশিক্ষণ রাখতে হয়নি, আমি সাথে সাথেই যেহেতু রান্নাটা স্টার্ট করেছি, আর যেহেতু চটজলদি চটপটা চিকেন বানাচ্ছি সেক্ষেত্রে এতটা সময় রেখে দেওয়ার মতো সময়ও খুব কম, যে কারণেই তাড়াতাড়ি করার ব্যাপারটা রয়েছে। এখন প্রায় 10 মিনিট থেকে 12 মিনিট সময় নিয়ে চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে কষিয়ে নিয়েছি। আর একটুখানি কাছ থেকে দেখালে বুঝতে পারবে, দেখো চারদিক থেকে অলরেডি তেল কিন্তু ছেড়ে গেছে। আর এখন অলরেডি খুব সুন্দর একটা গন্ধ ছাড়তেও শুরু করেছে কষানো চিকেন কষার। তো এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, যাতে আলুটাও খুব সুন্দরভাবে সমানভাবে সেদ্ধ হয়, আর আলুর মধ্যে যাতে মশলার ফ্লেভার বা চিকেনের যে একটা ফ্লেভার সেটাও যাতে খুব ভালো মতো ঢোকে। এখন কিন্তু আঁচটা পুরো লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে বাকি রান্নাটা আমাকে করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর এই রান্নাটা তোমরা দুইভাবে করতে পারো, এইটা কিন্তু একদম শুকনো এইভাবে করতে পারো, আবার না হলে একটু ঝোলঝোলও করতে পারো, দুভাবেই কিন্তু অনায়াসে খাওয়া যায়। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে চিকেনের সঙ্গে আবারও 2-3 মিনিট সময় নিয়ে ফুল আছে কষিয়ে নিলাম আলুগুলোকেও। এখন আঁচটা একেবারে লো আঁচে করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু বাকি রান্নাটা করতে হবে। আর চাইলে তোমরা একটু জল দিতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো আমি এটাকে একটু গামাখা রাখতে চেয়েছি যাতে সব কিছুর সঙ্গে অনায়াসে খাওয়া যায়। তো এখন কড়াইটাকে খুব ভালো করে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আর আঁচটা কিন্তু একেবারে লো ফ্লেমে করে দিলাম, যাতে স্টিমে খুব সুন্দরভাবে চিকেন আলু সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়, আর সমস্ত মশলার ফ্লেভার আলুতে আর চিকেনের মধ্যে যাতে অনায়াসে ঢোকে।
এখন আবারও প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে রান্নাটা আমি করে নিলাম ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর অফ ক্যামেরাতেও বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর একটা কথা যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি বন্ধুরা, সেটা হচ্ছে যেই ডেচকিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম তার গায়ে অনেকটা মশলা লেগেছিল, সেটাতে একটুখানি জল দিয়ে আর মিক্সির জারে লেগে থাকা মশলাটা জলে গুলে আমি দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। চটজলদি চটপটা চিকেন একেবারে রেডি। এখন একটা ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আর এইভাবে চটজলদি চটপটা চিকেন বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের আবারও একটা ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক নতুন ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। আর এটা খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর রান্নাটা হয়েও যায় খুব তাড়াতাড়ি, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আবারও কোনো চিকেনের নতুনত্ব স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।